আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান, পেজেশকিয়ান। হান্টা ভাইরাসের কবলে প্রমোত্তরী, সরানো হল আরও ৩ জনকে। যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বক্তব্য, যেখানে তিনি বলেছেন যে পরিস্থিতি শান্ত করার জন্য আলোচনা ও সমঝোতার পথ খোলা রাখতে ইরান প্রস্তুত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে এ ধরনের বার্তা আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষকের মতে, যখন কোনো দেশ প্রকাশ্যে সংলাপ বা উত্তেজনা কনও ইঙ্গিত দেয়, তখন সেটি কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং অর্থনীতি, জ্বালানি বাজার, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি যেভাবে চাপের মধ্যে রয়েছে, সেখানে নতুন কোনো বড় ধরনের অস্থিতিশীলতা এড়াতে অধিকাংশ দেশই এখন আলোচনাকে অগ্রাধিকার দিতে চাইছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহল বলছে, যে কোনো সমাধানের ক্ষেত্রে পারস্পরিক আস্থা এবং কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি ইতিবাচক বার্তা, আবার কেউ মনে করছেন বাস্তব ফলাফল দেখতে হলে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে নজর দিতে হবে। দর্শকদের মধ্যেও এ নিয়ে কৌতূহল বাড়ছে। বিশ্ব রাজনীতির এই সংবেদনশীল পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, সেটিই এখন বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য অনেক সময় ভবিষ্যৎ আলোচনার ভিত্তি তৈরি করে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও তখন পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। একই সঙ্গে সাধারণ মানুষও এখন চায় স্থিতিশীলতা ফিরে আসুক, কারণ বৈশ্বিক অস্থিরতার প্রভাব সরাসরি জ্বালানি, পণ্যমূল্য এবং দৈনন্দিন জীবনে পড়ে। আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে একটি প্রমোত্তরীতে হান্টা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতি। আন্তর্জাতিক স্বাস্থ্য সূত্র অনুযায়ী, সম্ভাব্য সংক্রমণের আশঙ্কায় আরও ৩ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হান্টা ভাইরাস সাধারণত নির্দিষ্ট পরিবেশ ও জীবাণুবাহিত উৎসের মাধ্যমে ছড়াতে পারে। তাই যে কোনো সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা, আইসোলেশন এবং পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিশ্বব্যাপী ভ্রমণ ও পর্যটন বৃদ্ধি পাওয়ায় জাহাজ, বিমানবন্দর এবং পর্যটন কেন্দ্রগুলোতে স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থার ওপর আরও বেশি জোর দেওয়া হচ্ছে। প্রমোত্তরীর মতো সীমিত ও ঘনবসতিপূর্ণ পরিবেশে যে কোনো স্বাস্থ্য ঝুঁকি দ্রুত পর্যবেক্ষণ করা জরুরি, কারণ সেখানে বহু দেশের যাত্রী একসঙ্গে অবস্থান করেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেকেই এখন জানতে চাইছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক ভ্রমণে স্বাস্থ্য পরীক্ষার নিয়ম আরও কঠোর হতে পারে কিনা। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক বৈশ্বিক স্বাস্থ্য অভিজ্ঞতার পর বিশ্বের বিভিন্ন দেশ এখন আগের তুলনায় অনেক দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। একই সঙ্গে চিকিৎসকরা বলছেন, সচেতনতা এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থায় যে কোনো স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। সামাজিক মাধ্যমেও এই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং অনেকেই আন্তর্জাতিক ভ্রমণে স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে যে চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব ইরান বিবেচনা করছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের আলোচনার পেছনে সাধারণত আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক সম্পর্কের বিষয়গুলো জড়িত থাকে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো বড় শক্তিধর দেশের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এলে সেটি সরাসরি সিদ্ধান্তে না গিয়ে ধাপে ধাপে মূল্যায়ন করা হয়, কারণ প্রতিটি পদক্ষেপের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক দিকও জড়িত থাকে। একই সঙ্গে বিশ্ববাজারও এই ধরনের খবরের দিকে সতর্কভাবে নজর রাখছে, বিশেষ করে জ্বালানি ও বাণিজ্য খাতে এর প্রভাব পড়তে পারে কিনা সেটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। অনেকে মনে করছেন, যদি কূটনৈতিক আলোচনা এগিয়ে যায় তাহলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক হতে পারে এবং বিশ্ব অর্থনীতিতেও স্বস্তি ফিরতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন, আলোচনার অগ্রগতি নির্ভর করবে পারস্পরিক আস্থা, আন্তর্জাতিক সমর্থন এবং বাস্তবসম্মত সমঝোতার ওপর। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে বিস্তর আলোচনা, যেখানে কেউ এটিকে ইতিবাচক সম্ভাবনা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন বাস্তব ফলাফল দেখতে আরও সময় লাগবে। সাধারণ মানুষও এখন অপেক্ষা করছে, পরিস্থিতি কি আরও শান্ত হবে নাকি নতুন কোনো কূটনৈতিক মোড় আসবে। আপনি কি মনে করেন, আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এবং বিশ্ব পরিস্থিতির গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের বিস্তারিত সংবাদ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।